বাংলার এক শান্ত সবুজ গ্রাম ছিল, নাম তার সোনারডাঙ্গা। চারদিকে ধানক্ষেত, তালগাছ, নারকেল গাছ আর ছোট ছোট কাঁচা রাস্তা। সকালে যখন সূর্য ওঠে তখন পুরো গ্রামটা যেন সোনালি আলোয় ভরে যায়। পাখিরা কিচিরমিচির করে গান গায়, আর বাতাসে ধানের গন্ধ ভেসে আসে। এই গ্রামেই থাকত এক মেয়ে, তার নাম শিউলি। শিউলি ছিল খুব শান্ত, ভদ্র আর স্বপ্নবাজ মেয়ে। তার বাবা একজন কৃষক, নাম রহিম। মা আয়েশা ঘরের কাজ সামলাতেন আর মাঝে মাঝে গ্রামের অন্যদেরও সাহায্য করতেন। শিউলি ছোট থেকেই গ্রামের সৌন্দর্য খুব ভালোবাসত। প্রতিদিন ভোরে সে উঠত, উঠোনে ঝাড়ু দিত, তারপর মাকে কাজে সাহায্য করত। কাজ শেষ হলে সে মাঠের দিকে হাঁটতে যেত। সেখানে দাঁড়িয়ে সে দেখত কৃষকরা কেমন করে পরিশ্রম করে ধান ফলায়। একদিন সকালে শিউলি তার বাবার সাথে মাঠে গেল। রহিম ধানক্ষেতে কাজ করছিলেন। শিউলি কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, বাবা, এত কষ্ট করে কাজ করো কেন? রহিম হাসলেন। তিনি বললেন, মা, এই ধানই তো আমাদের খাবার দেয়। এই মাটিই আমাদের জীবন। বাবার কথা শুনে শিউলি ভাবতে লাগল, গ্রামের মানুষ কত কষ্ট করে জীবন চালায়, কিন্তু তবুও তারা হাসি খুশি থাকে। গ্রামে শিউলির অনেক বন্ধু ছিল। তাদের মধ্যে রিমা, সুমি আর করিম ছিল তার সবচেয়ে কাছের বন্ধু। বিকেলে তারা সবাই মাঠে খেলতে যেত, কখনো লুকোচুরি, কখনো দৌড় প্রতিযোগিতা। একদিন তারা মাঠের পাশে একটা বড় আমগাছের নিচে বসে গল্প করছিল। তখন করিম বলল, চলো আমরা একটা ভালো কাজ করি। সবাই অবাক হয়ে জিজ্ঞেস করল, কি কাজ? করিম বলল, আমাদের গ্রামটাকে আরও সুন্দর করব। এই কথা শুনে শিউলির চোখ উজ্জ্বল হয়ে উঠল। সে বলল, হ্যাঁ, আমরা গাছ লাগাব, রাস্তা পরিষ্কার করব। পরের দিন থেকেই তারা কাজ শুরু করল। গ্রামের রাস্তার পাশে ছোট ছোট গাছ লাগাল। কেউ পানি দিল, কেউ মাটি ঠিক করল। গ্রামের বড়রা প্রথমে অবাক হয়ে দেখছিল। তারপর তারা খুব খুশি হল। গ্রামের মুরব্বি হাশেম চাচা বললেন, তোমরা খুব ভালো কাজ করছ। তোমাদের দেখে আমাদেরও শেখা উচিত। দিন যেতে লাগল। ছোট ছোট গাছগুলো ধীরে ধীরে বড় হতে লাগল। পুরো গ্রামটা যেন আরও সবুজ হয়ে উঠল। একদিন গ্রামের স্কুলে শিক্ষক ঘোষণা দিলেন, এই বছর গ্রামের সেরা কাজের জন্য একটি পুরস্কার দেওয়া হবে। সবাই ভাবতে লাগল, কে পাবে সেই পুরস্কার? কয়েকদিন পরে শিক্ষক বললেন, এই পুরস্কার পাবে শিউলি আর তার বন্ধুরা, কারণ তারা গ্রামের জন্য অনেক ভালো কাজ করেছে। এই কথা শুনে পুরো স্কুল হাততালি দিয়ে উঠল। শিউলি খুব লজ্জা পেল, কিন্তু তার মন ভরে গেল আনন্দে। সেই দিন সন্ধ্যায় শিউলি বাড়ি ফিরে বাবাকে সব বলল। রহিম মেয়ের মাথায় হাত রেখে বললেন, আমি তোমার জন্য গর্বিত। মা আয়েশাও হাসলেন। তিনি বললেন, ভালো কাজ করলে সবসময় মানুষ খুশি হয়। দিনের পর দিন শিউলি আর তার বন্ধুরা গ্রামের ভালো কাজ করে যেতে লাগল। তারা গাছ লাগাল, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখল, আর ছোটদের পড়াশোনায় সাহায্য করল। ধীরে ধীরে সোনারডাঙ্গা গ্রামটা আশেপাশের গ্রামের জন্য উদাহরণ হয়ে উঠল। অনেক মানুষ এসে দেখত কিভাবে ছোট ছোট বাচ্চারা একটা গ্রামকে বদলে দিতে পারে। একদিন বিকেলে শিউলি সেই আমগাছের নিচে বসেছিল। বাতাসে গাছের পাতা দুলছিল, সূর্য ডুবছিল ধীরে ধীরে। শিউলি মনে মনে ভাবল, একটা ছোট স্বপ্ন থেকেও বড় পরিবর্তন আসতে পারে। তারপর সে আকাশের দিকে তাকিয়ে হাসল, কারণ সে জানত তার গ্রামের জন্য তার স্বপ্ন এখনও শেষ হয়নি।